যে কোনো পুঁথিতে যে যাই বলুক না কেন, ঈশ্বরের নাম করার কোনো সময়কাল নেই। যখন খুশি, যেভাবে খুশি, যেখানে খুশি ঈশ্বরের নাম করা যেতে পারে। সজাগ থেকে পাথরের উপর যেদিকে তাকিয়েই ছুরি ঘষো না কেন, ধার হতে বাধ্য। সব থেকে ভালো ব্যাপার হলো নিজেকে ঈশ্বর ভেবে নেওয়া। বিশাল প্রকৃতি স্বরূপ ঈশ্বরের একটা টুকরোর কণা মাত্র হলেও তো তারই স্বরূপ আমার ভেতর বর্তমান। তাহলে নিজেকে ক্ষুদ্র ঈশ্বর ভাবতে দোষটা কোথায়? যদি এই রকম ভাবনা মনে জাগ্রত করতে পারি, তাহলে ঈশ্বর নাম করার সময়ের ব্যাপারে আর কোনো সমস্যাই থাকে না। ছোট ঈশ্বর বড় ঈশ্বরকে ভজনা করবে, তার আবার সময় কি? অজপা জপ যখন দেহ মনে স্থিতি পায়, তখন তো বাথরুমেও সেই নাম চলতে থাকে। তিথি কাল সময়ের ধার ধারে না, সে তার কর্ম করে চলে শ্বাসের ছন্দে। জন্মানোর পর থেকে বস্তুভোগ ভোগের লালসায় মানুষ এতটাই মেতে থাকে যে চৈতন্যকে জাগানোর কথা একদম ভুলে মেরে দেয়। ফলে বোধের উদয় হয় না। তখন অবোধের মতন তাকে ডাকবার বা পুজো করবার জন্য তিথি সময় দিন খুঁজে বেড়ায়। তাদের ধারণা ওই সময়টুকুই যেন ঈশ্বর আছেন, পরে যদি না থাকেন সেই কারণে হুড়োহুড়ি পড়ে যায় পুজো করবার জন্য। যদিও সেটার মধ্যে অনুরাগ থাকে না, থাকে শুধু অহংকার সর্বস্ব লোক দেখানো ভক্তি। তুমি অত বিচার করতে যেও না, অত ভাবনারও দরকার নেই। তুমি খারাপ ভালো যে কাজই করো না কেন, নিত্যদিন প্রতি মুহূর্তে তাকে স্মরণ করে সমস্ত কর্ম করো। এমনকি কাউকে ভিক্ষা দিতে গেলেও মনে করো তাকেই ভিক্ষা দিচ্ছ। ব্যাস, এইটুকুই যদি নিয়মিত অভ্যাসে নিয়ে আসা যায়, তাহলেই কেল্লা ফতে। খুব বেশি সময় লাগবে না তোমার অজপা জপে স্থিতি পেতে। আর এই জপ একবার সেট হয়ে গেলে পুজো করার সময় তিথি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। প্যান্ডেলে গিয়ে অঞ্জলির জন্য আর ব্যস্ত হতে হবে না। তখন 24 ঘন্টা পুজো চলবে তোমার অন্তরে। শুধুমাত্র প্রতিটি মুহূর্ত তাকে সমর্পিত করো অনুরাগের রসে।